হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ সাইফ হুসাইন। ওয়েলকাম ব্যাক এ নিউ আরেকটা ভিডিওতে। আমরা আছি লন্ডনের হাইড পার্কে, উইন্টার ওয়ান্ডারল্যান্ড আমাদের পিছনে দেখা যাচ্ছে। আমরা আসলে ছোট ছোট কিছু জায়গাতে দাঁড়াচ্ছি আর আপনাদের কমেন্ট পড়তেছি, কারণ আপনারা অনেক বিরক্ত আমার উপরে যে আমি কমেন্টের কোনো রিপ্লাই দিচ্ছি না। আসলে প্রচুর পরিমাণে ব্যস্ততার কারণে রিপ্লাই দেওয়া হচ্ছে না, কিন্তু আপনাদের সমস্ত রিপ্লাইগুলো নিয়েই আমি কাজ করব। আমি রিপ্লাই দিব এবং সামনের দিকে ট্রাই করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। অ্যান্ড আমি থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার দেখতে দেখতে প্রায় 10,000 প্লাস আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। কারণ আমি জানি আমার লাস্ট ভিডিওগুলোর পরে যে সাবস্ক্রাইবারগুলো হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি রিয়েল পার্সন, এবং এরা আসলে আমার থেকে ভিডিও চায়। সবাই আমাকে কমেন্ট করে এবং আমাকে পার্সোনাল মেসেজ করে কেন আমি নতুন ভিডিও দিচ্ছি না। তো আমি আসলে চেষ্টা করব সব কিছু নিয়েই যেন আপনারা একটা ভ্যালুয়েবল কিছু পান, যে ভিডিওগুলো খুব ইনফরমেটিভ হয় আপনাদের জন্য এবং আপনারা এটাতে আসলে উপকৃত হন। তো আজকে আমরা আবারও কমেন্ট শুরু করতে যাচ্ছি। তো সাইফের এখানে এক বড় ভাই একটা কমেন্ট করছে। তো কমেন্টটা আসলে অনেকটা হাস্যকর, আবার এটা আসলে ওই ভাইয়ের অবস্থান থেকেই বলছে। তো এখানে উনি লিখছে যে আমার শ্বশুরবাড়ির 14 গোষ্ঠী লন্ডনে এবং বড় বড় ফার্মের মালিক, বাট তারা নিয়ে যাইতে গেলে দুনিয়ার কজ দেখায়। তো সাইফ ভাই এটার বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, এই কমেন্টটা আসলে আবারও চোখে পড়ছে যে শ্বশুরবাড়ির সবাই লন্ডন থাকে, কিন্তু যখন আপনি নেওয়ার ব্যাপারে তাদের সাথে আলোচনা করতেছেন এবং তারা আপনাকে ওভাবে কোনো মানে রিপ্লাই ব্যাক দিচ্ছে না, এবং তারা আপনাকে মানে কজ দেখাচ্ছে বিভিন্ন, যে সম্ভব না এখানে অনেক কিছু। তো হ্যাঁ, এখানে আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে যদি তাদের বিজনেস থেকে থাকে, তাদের নিজস্ব বিজনেস থেকে থাকে এবং বিজনেসটা যদি প্রপারলি তারা তাদের এমপ্লয় থাকে, তারা মান্থলি এখানে যারা স্যালারি দেয়, স্যালারির সাথে এটাকে আমরা একটা ডকুমেন্ট হিসাবে যেটাকে আমরা বলি পে স্লিপ, যদি পে স্লিপ রান থাকে তাহলে অবশ্যই কিন্তু সে ওয়ার্ক পারমিট পাবে এখান থেকে, যেটা সত্য। কারণ আমার দেখা মতো আমাদের পরিচিতের মধ্যে অনেকেই ওয়ার্ক পারমিট পাচ্ছে। এখন তারা যদি আপনাকে না এনে থাকে, এখানে হয়তো দুইটা রিজন থাকতে পারে। সরি ফর নয়েজ, কারণ বুঝতে পারতেছেন আমি যেহেতু এখানে সেন্ট্রাল লন্ডনের মধ্যে, এখানে প্রচুর আপনি সাইরেন শুনতে পারবেন অ্যাম্বুলেন্সের, পুলিশের। তো যদি ভয়েসে কোনো প্রবলেম থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমরা কোনো ইনডোর ভিডিও বানাচ্ছি না, সেক্ষেত্রে একটু প্রবলেম হতেই পারে। তো যেটা হচ্ছে কি, যদি তাদের বিজনেস থাকে আপনার শ্বশুর বাড়িওয়ালাদের, এবং সেখানে যদি আপনার যদি কোনো ওই রিলেটেড স্কিল থাকে, দেখেন তাদের একটা রেস্টুরেন্ট বিজনেস আছে, কিন্তু আপনি দেশের মধ্যে করতেছেন কম্পিউটার দোকান, আপনি ডিজাইনার, তো তাদের সেক্ষেত্রে আপনারা এনে কোনো প্রফিট হবে না। কিন্তু আপনি যদি তাদেরকে ফোকাস করে, তাদের সাথে আলোচনা করে, আপনি নিজে থেকে টাকা দিয়ে যদি একটা শেফ কোর্স করতে পারেন, একটা রেস্টুরেন্টের কী কী অভিজ্ঞতা দরকার সেটা যদি আপনি শিখেন, তখন অবশ্যই তারা আপনাকে সাপোর্ট দিবে। আমার কথা হচ্ছে, যেহেতু এখানে অপশন রয়েছে, তারা কেন আপনাকে সাপোর্ট দিবে না? কারণ আমি দেখতেছি যেহেতু ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের মধ্যে, সিলেটের মধ্যে অনেকেই ম্যাক্সিমাম যেহেতু লন্ডনে থাকে, সিলেটের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এখনও আসতেছে এরকম ওয়ার্ক বিষয়, স্কিল বিষয়। তো সেক্ষেত্রে আপনার জন্য এই পথ অবশ্যই হতে পারে, যদি আপনি সেই যে বিজনেস করে সেই বিজনেসটা যদি আপনি সেই বিজনেস রিলেটেড যদি আপনি স্কিল নিজেকে করতে পারেন। কি বলেন আজিম ভাই? হ্যাঁ, আপনার কোনো কিছু বলার আছে এই সম্পর্কে? হ্যাঁ সেটাই, আপনার যদি অবশ্যই যদি স্কিল থাকে আপনি অবশ্যই এখানে আসতে পারবেন। ঠিক আছে, রিকোয়ারমেন্ট যদি আপনি ফুলফিল করতে পারেন, ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি কোনো টাকার অ্যামাউন্ট যদি কেউ চায় যে না এখানে অনেক টাকা খরচ হবে, তবে আমি জানি এখানে আপনার হচ্ছে যেটা আমরা NHS ফি বলি, এটাকে আরেকটা কি বলে, হেলথ ইন্স্যুরেন্স ফি, যেটা বাংলাদেশে এখন এটা এই দেশে কিন্তু অনেক ইনক্রিজ হয়েছে, যেটা হেলথ ইন্স্যুরেন্স ফি যেটা, সেটা কিন্তু অনেক বেশি এখন। তো যার জন্য আপনারা যদি ফ্যামিলির মধ্যে পার্সন থাকে, ছেলে মেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট চলে আসতে পারে। যে 3 জন হইলে মিনিমাম হেলথ ইন্স্যুরেন্স ফি চলে আসবে প্রায় 15-13-14 উপরে চলে আসবে, 1000 পাউন্ড শুধু হেলথ ইন্স্যুরেন্স ফি চলে আসবে। তো সেটা আপনাকে মাথায় রাখতে হবে, আদার্স তো অন্যান্য কস্ট আছেই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা দেশ থেকে ওয়ার্ক পারমিট কিনে এই দেশে আসতে যাচ্ছেন একটা হিউজ অ্যামাউন্ট এক্সপেন্স করে, ফর এক্সাম্পল 15,000 20,000 পাউন্ড বা মোর দেন এর চেয়ে বেশি। তো আমি মনে করি যে এই বিষয়গুলোতে আপনার খুবই কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি টাকা দিয়ে যদি কোনো স্পন্সর বা কোম্পানি ভিসা কিনে এখানে আসেন, তাহলে যদি কোম্পানি আপনাকে কাজ না দিতে পারে, তাহলে আপনি কিন্তু একটা বিশাল একটা ঝামেলায় পড়বেন। তো এই বিষয়টা খুবই কেয়ারফুল থাকবেন, কারণ হলো আপনি এখানে আসলেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেলবেন, এটা আসলে ঠিক না। আপনার হয়তো বা বাংলাদেশের থেকে মনে হইতে পারে যে না এখানে আসলে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু এখানে বাস্তব চিত্রটা একটু অন্যরকম। ঠিক আছে, এখানে লক্ষ টাকা ইনকাম করা যায়,
কিন্তু যদি প্রপার ওয়েতে আপনি আসতে পারেন তাহলে আপনাকে ওয়েলকাম। আদারওয়াইজ এখানে আপনাকে খুবই খুবই দুর্বিষহ জীবনযাপন করতে হবে, এটা আনবিলিভেবল। আপনি না আসলে এটা বুঝতে পারবেন না। সো কোম্পানি চয়েসের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যত টাকা পয়সা কম দিয়ে আসা যায় ততই আপনার জন্য ভালো। আর আমার নলেজ থেকে আমি যতটুকু জানি, যদি কোনো ভালো কোম্পানি হয়ে থাকে, প্রপার কোম্পানি হয়ে থাকে, সে আপনার কাছ থেকে একটা টাকাও বেশি নেবে না। ইভেন ভিসা প্রসেসিং ফি যেটা আছে এটাও সে নেবে না, এটাও সে বিয়ার করবে। সো আপনারা এখন অনলাইনে সব কিছু রিসোর্স আছে, ইউটিউবে অনেক ভালো ভালো ব্লগারের ভিডিও আছে, এই বিষয়গুলো দেখেন, যাচাই বাছাই করে তারপরে একটা সিদ্ধান্ত নিন যে এখানে আসা আপনার জন্য ঠিক হবে কিনা। আর একটা বিষয় হচ্ছে যে ওয়ার্ক পারমিট যে আমরা হিউজ অ্যামাউন্ট দিয়ে যে কিনে এখানে আসি বা স্পন্সর যে বিষয়গুলোতে, আমি আপনাদের একটা সত্য ঘটনা বলতেছি। আমার একটা ফ্রেন্ড, ও হচ্ছে এখানে এই একটা কোম্পানি থেকে হচ্ছে স্পন্সর কিনা হয়েছিল আরও কিছুদিন আগে, সেটা হচ্ছে কেয়ার ওয়ার্কার। তো এই দেশে এখন একটা কেয়ার ওয়ার্কারের মধ্যে একটা স্কিম চলতেছে, অনেকে টাকা পয়সা দিয়ে এই কেয়ার হোমের এই ভিসাগুলো কিনতেছে। তো অলমোস্ট ও অনেক দিনই কাজ করছে। তো ওইখানে ওর হচ্ছে কাজ দেওয়ার কথা ছিল উইকলি 40 ঘন্টা, কিন্তু কোম্পানি ওকে কখনই 40 ঘন্টা কাজ দিতে পারেনি, সর্বোচ্চ 20 ঘন্টা 18 ঘন্টা এরকম করে কাজ দিছে। তো যাই হোক, ও এইভাবে অলমোস্ট 1 বছরের মতো কাজ করতেছিল। তো হঠাৎ করে লাস্ট মান্থ হচ্ছে ওকে হঠাৎ করে কোম্পানি থেকে মেল দিছে যে আমাদের কোম্পানি হোম অফিস ব্যান করে দিছে। তো এখন কি কারণে ব্যান করে দিছে এটা ও নিজেও জানে না। তো এখন ও অলমোস্ট বাংলাদেশি টাকায় 20 লক্ষ বা এর চেয়ে বেশি দিয়ে ও হচ্ছে এই কোম্পানি থেকে এই ভিসাটা কিনা হয়েছিল। কিন্তু ওরা আমি জিজ্ঞাসা করছিলাম যে তুই কি 1 বছরের মধ্যে এই টাকাটা কি 50% বা তার চেয়ে বেশি ওঠানো হয়েছে? ও বলছে যে না, আমি এখনো 50% উঠাইতে পারি না, কিন্তু এর মধ্যে কোম্পানি কিন্তু অলরেডি ব্যান হয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো, ও যে লাস্ট মান্থে যে কাজ করছে, ওই লাস্ট মান্থে ও সর্বোচ্চ সবচেয়ে বেশি কাজ করছিল, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট একটা ওর স্যালারি ঢোকার কথা ছিল। এখন ওই কোম্পানি যেহেতু ব্যান হয়ে গেছে, এখন ওই স্যালারি ওর লাস্ট মাসের স্যালারি ওর এই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা এটাও এখন অনিশ্চয়তা। তো এই হলো কোম্পানি ভিসাগুলো টাকা দিয়ে কেনার পরে এই ধরনের সমস্যার সবাই ভুক্তভোগী হয়। ঠিক আছে, এখন আপনি যদি কম টাকা দিয়ে ভিসা প্রসেসিং করতে পারেন তাহলে আপনি আসলে এই ধরনের সমস্যা ফেস হলেও আপনি এটা রিকভার করতে পারবেন। আদারওয়াইজ এটা আপনার জন্য খুবই একটা দুর্বিষহ জীবনযাপন হয়ে যাবে। এখানে আমি একটা কথা অ্যাড করি হাসিব ভাইয়ের সাথে, সেটা হচ্ছে এই যে কোম্পানিগুলা আপনার ব্যান হয় কেন? কারণ আমার পার্সোনাল কিছু ক্লায়েন্ট আছে, যেটা হচ্ছে কিছু কেয়ার কোম্পানি, যাদের জন্য হয়তো আমি কোনোভাবে ডিজাইনের কাজ করছি, তাদের কোনো ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করছি। তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়গুলো আমি অনেকের সাথে আলোচনা করেছি যে আসলে ব্যান কেন করতেছে, সেটা হচ্ছে দেখেন, তারা অনেকেই আছে কোম্পানি খুলেছে বা কোম্পানি খুলে আপনার মনে করেন যে কিছুদিন কোম্পানি রান করছে, স্যালারি দেখাইছে, তারপরে সে একটা যেহেতু এটা একটা শর্ট অকুপেশন এর মধ্যে আছে ইউকেতে, তো সে মনে করেন যে স্পন্সর পাইছে, এখান থেকে স্পন্সর নিয়ে আসে। বাট কন্টিনিউ করার জন্য এখানের যে ইউকের যে রুলস রেজুলেশন রয়েছে সেগুলো সে প্রপারলি মেনটেন করতেছিল না, এবং সে প্রপারলি তার অফিস থেকে শুরু করে প্রপারলি তার ইন্সপেকশন এভরিথিং এর মধ্যেই সে গাফলতি। কারণ ওই টাইপের ভিসাগুলা ওদের টার্গেটে থাকে, সেটা হচ্ছে যে জাস্ট মানুষ আনা। এখানে আপনার জাস্ট কেয়ার ওয়ার্কারের ভিসা চালু করে জাস্ট কিছু লোক বাংলাদেশ থেকে নিয়ে আসলো একটা হাই অ্যামাউন্টে, এবং আনার পরে তারা জানে যে ইন অফ দ্য টাইমে তারা এখান থেকে আপনার তাদের কোম্পানি থাকবে না। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে আপনার কষ্ট উপার্জিত টাকা এখানে আসার পরে আপনি যদি এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যান, তখন কিন্তু আপনি ব্যাক যাওয়ার পসিবিলিটি খুব কম থাকে যে আমি বাংলাদেশে চলে যাব, তখন কিন্তু আপনার দুর্বিষহ খুব বেশি হয় এখানে। তো এগুলো একটু মাথায় রাখবেন। আমার কথা হচ্ছে একেবারেই লাইফ হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে বিদেশ আসতেই হবে এমনটা নয়। আপনি বাংলাদেশে যদি আপনার একটা ভালো অ্যামাউন্ট থাকে, আপনি বাংলাদেশে বসেও ফ্যামিলির সাথে থেকে ভালো কিছু করতে পারবেন। বিদেশ আসলেই যে ভালো কিছু হয়ে যাবে তা কিন্তু নয়, শুধু এটাই হবে যে ফ্যামিলি থেকে দূরে আসবেন, আর কিছু না। এটাই হচ্ছে সবচেয়ে এন্ড অফ দ্য ডেটে এটাই বুঝতে পারবেন যে ফ্যামিলি থেকে দূরে আসবেন, একটা রোবোটিক জীবন হয়ে যাবে। তারপরে মনে করেন যে একটা সময় জীবনের ধার বাঁধতে যায়, বুঝবেন যে হায় জীবন থেকে প্রায় 10-15 বছর 20 বছর চলে গেছে। তো আশা করতেছি আজকের ভিডিওটা ভালো লাগছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসিফ ভাই, ওকে, বাই বাই।